প্রিয় চাকরিপ্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশে ওষুধ প্রস্তুত ও বিক্রয়কারী অত্যন্ত সুপরিচিত ও সুনামধন্য ফার্মাসিউটিক্যালস এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড সম্প্রতি নতুন একটি বিশাল সার্কুলার প্রকাশ করেছে। এই সার্কুলারটিতে সারা বাংলাদেশ থেকে আগ্রহী প্রার্থীরা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন। তো আজকে আমি আপনাদের মাঝে উক্ত সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব এবং সেই সঙ্গে দেখিয়ে দেব কীভাবে আপনারা এই সার্কুলারটিতে খুব সহজে আবেদন করতে পারবেন। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের সার্কুলারগুলো নিয়মিত পেতে চান, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে অল বাটনে প্রেস করে দেবেন। তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক। তো দেখতেই পাচ্ছেন যে এভারেস্ট ফার্মা বিডি সম্প্রতি যে সার্কুলারটি প্রকাশ করেছে, সেই সার্কুলারটির পদের নাম হচ্ছে এমপিও অথবা মেডিকেল প্রমোশন অফিসার। তো প্রথমেই তারা তাদের প্রতিষ্ঠান সম্পর্কে কিছুটা তথ্য তুলে ধরেছে, এগুলো আপনারা ভালোভাবে পড়ে নেবেন। এরপরে রয়েছে এই পদটির রেসপন্সিবিলিটি অথবা দায় দায়িত্ব। তো যেই সকল দায় দায়িত্ব বা রেসপন্সিবিলিটি রয়েছে, সেগুলো হলো আপনার যে প্রোডাক্ট রয়েছে, সেই প্রোডাক্টের তথ্যগুলো খুবই গুরুত্বের সঙ্গে প্রচার প্রসারণা চালাতে হবে। অবশ্যই আপনাকে বিভিন্ন ডক্টরের কাছ থেকে প্রেসক্রিপশন সংগ্রহ করতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে বাজার তৈরি করতে হবে। অবশ্যই আপনাকে ওষুধের যে বিভিন্ন শপ বা দোকান রয়েছে, সেগুলো থেকে অর্ডার সংগ্রহ করতে হবে এবং কোম্পানির পক্ষ থেকে যে সেলস টার্গেট আপনাকে দেওয়া হবে, সেটিও আপনাকে অর্জন করতে হবে। এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারী বয়স সর্বোচ্চ 35 বছর হতে পারবে, অর্থাৎ 35 বছরের নিচে হলে আপনি এই পদটিতে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে, যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট অথবা মাস্টার্স পাস করলে আপনি আবেদন করতে পারবেন, অর্থাৎ যে কোনো বিষয়ে আপনি অনার্স অথবা মাস্টার্স পাস করলে কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করতে পারছেন। তবে অবশ্যই এসএসসি লেভেল পর্যন্ত সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আপনাকে হতে হবে। অবশ্যই আপনাকে যোগাযোগে পারদর্শী হতে হবে। তো এই সার্কুলারটিতে যখন আপনারা যাবেন, তখন অবশ্যই সঙ্গে করে একটি আপডেট সিবি এবং পাসপোর্ট সাইজের সাম্প্রতি তোলা একটি রঙিন ছবি আপনারা নিয়ে যাবেন এবং আপনার যে ন্যাশনাল আইডি কার্ড এবং একাডেমিক যে সার্টিফিকেটগুলো রয়েছে, সেই একাডেমিক সার্টিফিকেটগুলোর সকল ফটোকপি নিয়ে যাবেন। তো এই পদটিতে যদি আপনি নিয়োগপ্রাপ্ত হন, তাহলে কোম্পানির পক্ষ থেকে একটি আকর্ষণীয় বেতন প্যাকেজ আপনাকে তারা প্রদান করবে। পাশাপাশি ফেস্টিভ্যাল বোনাস রয়েছে, প্রফিট বোনাস রয়েছে। এছাড়া বাৎসরিক যে ছুটিগুলো রয়েছে, সেগুলো যদি আপনি না কাটান, তার পরিবর্তেও কোম্পানির পক্ষ থেকে আপনাকে তারা অর্থ প্রদান করবে। এছাড়া আপনাকে তারা ট্রেনিং প্রদান করবে দেশে এবং দেশের বাহিরে। এছাড়া সেলস ইনসেন্টিভ রয়েছে। এছাড়া রয়েছে টিএ এবং ডিএ, মোটরসাইকেল এবং মোবাইল প্রদান কোম্পানির পক্ষ থেকে তারা প্রদান করবে। রয়েছে প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটি। এছাড়া আপনি যদি কোনো অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনায় যদি আপনি ক্ষতিগ্রস্ত হন, তাহলে কোম্পানির পক্ষ থেকে সেটিরও ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়া রয়েছে লাইফ ইন্স্যুরেন্স এবং অন্যান্য সুযোগ সুবিধা কোম্পানির পক্ষ থেকে তারা প্রদান করবে। জব লোকেশনের কথা বলা হয়েছে, বাংলাদেশের যে কোনো জেলায় কাজ করার মন মানসিকতা থাকতে হবে, অর্থাৎ বাংলাদেশের যে কোনো স্থানে তারা আপনাকে পোস্টিং করে দিবে। তো এই সার্কুলারটি যে নিয়োগ প্রক্রিয়া, সেটি ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে অনুষ্ঠিত হবে, অর্থাৎ এই সার্কুলারটি যে নিয়োগ প্রক্রিয়া, সেটি সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই সার্কুলারটিতে আপনাকে পূর্বে থেকে আবেদন করতে হবে না। তারা যে সকল নির্ধারিত স্থান এবং তারিখের কথা উল্লেখ করেছে, সেই সকল নির্ধারিত স্থানে নির্ধারিত তারিখে নির্ধারিত সময়ে আপনারা উপস্থিত হবেন এবং এই সার্কুলারটিতে অংশগ্রহণ করতে পারবেন। তো আমি আগেই বলে দিয়েছি, আপনারা যখন সাক্ষাৎকারের সময় যাবেন, তখন অবশ্যই কী কী কাগজপত্র নিয়ে যাবেন, এটি আমি একটু আগেই আপনাদের মাঝে জানিয়ে দিয়েছি। তো ইন্টারভিউর টাইমের কথা বলেছি, সকাল 10টা থেকে বিকাল 3টার মধ্যে এই সাক্ষাৎকারটি অনুষ্ঠিত হবে। প্রথমে রয়েছে ঢাকা যে স্থানটি রয়েছে, রহমানস রেজুয়াম সেন্টার, 10 থেকে 11 নম্বর ফ্লোর, 191/1, তেজগাঁও গুলশান লিং রোড, তেজগাঁও, C/A, ঢাকা 1208। কন্ট্যাক্ট নাম্বার ঢাকা তারা দিয়ে দিয়েছে 01958311302। আগামী 22, 23, 24, 25, 26 এবং 28শে সেপ্টেম্বর 2024 এই সাক্ষাৎকারটি ঢাকাতে অনুষ্ঠিত হবে। তো বুঝতেই পারছেন, অনেকগুলোই তারিখে তারা কিন্তু ঢাকাতে এই সাক্ষাৎকারটি নিবে। 22, 23, 24, 25, 26, 28 এই সকল তারিখের মধ্যে আপনার কাছে যেই তারিখটি সহজবোধ্য মনে হবে বা আপনি ফাঁকা থাকবেন, অবশ্যই আপনি যদি এখানে আগ্রহী হয়ে থাকেন, তাহলে সাক্ষাৎকারটিতে অংশগ্রহণ করবেন। এরপর রয়েছে বরিশাল জহুরা হাউস, 834 নজরুল ইসলাম সড়ক, পুলিশ লাইন রোড, বরিশাল। কন্ট্যাক্ট নাম্বারটি তারা দিয়ে দিয়েছে 01958311139। আগামী 24 ও 25শে সেপ্টেম্বর এই সাক্ষাৎকারটি বরিশালে অনুষ্ঠিত হবে। এরপর রয়েছে বগুড়া 654 হাফিজার রহমান রোড, জোবরা ক্লাব, বগুড়া সদর, বগুড়া। কন্ট্যাক্ট নাম্বার তারা দিয়েছে 01958310909।
আগামী 24 ও 25শে সেপ্টেম্বর 2024 বগুড়াতে এই সাক্ষাৎকারটি অনুষ্ঠিত হবে। এরপর রয়েছে যশোর 1098 ওয়েস্ট বারান্দিপাড়া ঢাকা রোড যশোর সদর যশোর। কন্ট্যাক্ট নাম্বার তারা দিয়েছে 01958319239 আগামী 24 ও 25শে সেপ্টেম্বর 2024 এই সাক্ষাৎকারটি যশোরে অনুষ্ঠিত হবে। এরপর রয়েছে ময়মনসিংহ 265/2 মাসকান্দা নতুন বাজার ময়মনসিংহ সদর ময়মনসিংহ। কন্ট্যাক্ট নাম্বার তারা দিয়েছে 01958310468 আগামী 24 ও 25শে সেপ্টেম্বর ময়মনসিংহে এই সাক্ষাৎকারটি অনুষ্ঠিত হবে। এরপর রয়েছে রংপুর হাউস নম্বর 60 রোড নম্বর 2 RK রোড ইসলামাবাদ রংপুর। মোবাইল নাম্বার দিয়েছে 01958310998 আগামী 24 ও 25শে সেপ্টেম্বর রংপুরে এই সাক্ষাৎকারটি অনুষ্ঠিত হবে। এরপর রয়েছে কুমিল্লা 420 স্টেশন রোড ওয়েস্ট বাগি চাঁদগঞ্জ মুন্সিবাড়ি কুমিল্লা। কন্ট্যাক্ট নাম্বার দিয়েছে 01958310629 আগামী 24 ও 25শে সেপ্টেম্বর কুমিল্লাতে এই সাক্ষাৎকারটি অনুষ্ঠিত হবে। এরপর রয়েছে রাজশাহী 81/2 উপশহর বোয়ালিয়া রাজশাহী। কন্ট্যাক্ট নাম্বার 01958310953 আগামী 24 ও 25শে সেপ্টেম্বর রাজশাহীতে এই সাক্ষাৎকারটি অনুষ্ঠিত হবে। এরপর রয়েছে খুলনা হাউস নাম্বার 10 রড নাম্বার 3 নিরালা R/A খুলনা সদর খুলনা। কন্ট্যাক্ট নাম্বার 01958311183 আগামী 24 ও 25শে সেপ্টেম্বর খুলনাতে এই সাক্ষাৎকারটি অনুষ্ঠিত হবে। এবং সর্বশেষ যে স্থানটি রয়েছে দিনাজপুর দিবালিটিক মোড় নাম্বার 1 নিউ টাউন দিনাজপুর সদর দিনাজপুর। কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 01958311100 আগামী 24 ও 25শে সেপ্টেম্বর 2024 দিনাজপুরে এই সাক্ষাৎকারটি অনুষ্ঠিত হবে। আমি আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিতে চাই, উল্লেখিত এই সকল জেলাগুলোতে এই সাক্ষাৎকারটি অনুষ্ঠিত হবে তার মানে বিষয়টি এমন নয় যে শুধু উল্লেখিত জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। সারা বাংলাদেশ থেকে আগ্রহী প্রার্থীরা এই সাক্ষাৎকারটিতে অংশগ্রহণ করতে পারবেন। এই সকল জেলাগুলোতে তাদের অফিসিয়াল কার্যক্রম পরিচালনা করা হয়, যে কারণে তারা এই সকল জেলাগুলোকেই এই সাক্ষাৎকারটির জন্য নির্ধারণ করেছে। আপনার কাছে যে স্থানটি কাছে মনে হবে বা সহজবোধ্য মনে হবে আপনি অবশ্যই সেই স্থানটিতে যাবেন এবং এই সাক্ষাৎকারটিতে অংশগ্রহণ করবেন। তো এই সার্কুলারটি বাংলাদেশের সবচাইতে বড় জব পোর্টাল বিডিজবসে প্রকাশ করা হয়েছে। আপনারা চাইলে বিডিজবস থেকে এই সার্কুলারটি দেখে নিতে পারেন। এছাড়া আমি আমার ডেসক্রিপশন বক্সেও এই সার্কুলারটির লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে ওই সার্কুলারটি দেখে নিতে পারেন। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।